আসসালামু আলাইকুম, কি অবস্থা এভরিওয়ান? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর সবাইকে ওয়েলকাম আমার ব্লগে আসার জন্য। উইন্টার সিজন মানে পিঠা লাঠার মৌসুম, শীত চলে আসছে আর পিঠা খাওয়ানো তা কি করে হয়, তাই দুধ চিতইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এই পিঠাকে কে কি নামে ডাকে? আমরা এটাকে দুধ চিতই বা বিজাল পিঠা বলে থাকি। এই পিঠাটা বানাতে অনেকটা সময় লাগে, আর যেদিন বানানো হয় তার পরের দিন খাওয়া হয় এই পিঠাটা। এই পিঠা বানানোর জন্য লাগবে আস্ত একটা নারিকেল, তারপর সাবুদানা, লাগবে আখের গুড়। এই তিনটা ইনগ্রেডিয়েন্ট ছাড়া আপনি এই পিঠাটার কথা ভাবতেই পারবেন না। আর বিশেষ করে আখের গুড় না হলে এই পিঠাটা খেয়ে মজা নেই, তাই দেখে শুনে বাজার থেকে একটু ভালো আখের গুড় কিনে নিয়ে আসবেন। আর আমি এখানে সাবুদানাগুলো ভিজিয়ে রাখতেছি, আর দুধটা অলরেডি গরম করার জন্য বসিয়ে দিয়েছি। গরম করার মানে আমি অলরেডি দুধটাকে জাল দিয়ে 3 কেজি দুধকে 2 কেজি করে নিয়েছিলাম। ফার্স্টে আমি 3টা তেজপাতা দিয়ে দিলাম দুধের মধ্যে। অনেকে লং এলাচ দিয়ে থাকেন, আমার ওটা সেন্টটা দুধের সাথে ভালো লাগে না। আমি আখের গুড়গুলো একে একে দিয়ে দিচ্ছিলাম। আর বাজার থেকে আখের গুড় আনার সময় একটু দেখে শুনে নিয়ে আসবেন এবং সেন্টটা দেখে নিয়ে আসবেন। অনেকে চিনি দিয়ে দুধ চিতই করে থাকেন, বাট আমার কাছে বেস্ট লাগে আখের গুড় দিয়েই। এটা সুন্দর স্মেল আসে এবং সুন্দর একটা কালার হয়। আমি যেটা ফেভার করি মানে আখের গুড় দিয়েই দুধ চিতইটা মজা এবং সুন্দর সেন্ট আছে, যেটা আমরা আগে থেকে খেয়ে আসছি। আর এখন আমি ভিজানো যে সাবুদানাগুলো দিয়ে দিলাম। আমার কিন্তু অলরেডি উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, লাস্ট শুধু নারিকেলটা দেওয়ার বাকি আছে। তারপর একে একে পিঠাগুলো দিয়ে দিব। ততক্ষণ না সাবুদানাটা ভালো করে হচ্ছে ততক্ষণ আস্তে আস্তে জাল দিতে হবে। এইদিকে আম্মু চলে গেছে পিঠা আনার জন্য। আমাদের গলিতে একটা আন্টি পিঠা বানায়, ওখান থেকে পিঠা নিয়ে আসবে। আম্মুকে বলেছিলাম বাসায় করার জন্য, আম্মু বলতেছে আমার হাতে চিতই পিঠা ভালো হয় না। এইদিকে সাবুদানাগুলো ফুটে গেছে এবং সুন্দর একটা স্মেল আসতেছে, চারদিকে মোমো করতেছে গন্ধে আখের গুড়ের। দুধটা কিন্তু ঘনত্ব হয়ে গেছে, এখন পিঠে দিয়ে দিব। আর আম্মু এইদিকে পিঠা নিয়ে চলে আসছে। আম্মু এখানে 15টা পিঠা নিয়ে আসছিল। সবগুলো পিঠা ভিজানো হবে না, এখান থেকে 10টা পিঠা ভিজাবো আর 5টা পিঠা আমরা ভর্তা দিয়ে খাবো। পিঠাগুলো দেখতে সুন্দর হয়েছে না? আন্টি খুব সুন্দর পিঠা বানায়, আমরা এখান থেকে পিঠে এনে খাই। দুধটা যখন ঘনত্ব চলে আসবে তখন আপনি একে একে নারকেল গুলো দিয়ে দিবেন। আমি এখান থেকে কিছু নারিকেল রেখে দিব পিঠা দেওয়ার পর, তার উপরে আবার ছিটিয়ে দেওয়ার জন্য। নারিকেলটা দেওয়ার পর তারপর আরেকটা বলক এনে তারপর আপনি পিঠাগুলো একে একে দিয়ে দিতে পারবেন। এই পিঠাগুলোর সাথে কিছু স্মৃতি আছে। আমি তো নানা নানির সাথে বড় হয়েছিলাম। নানু সন্ধ্যাবেলা পিঠা বানাতো, রাত্রে ভিজিয়ে রাখতো এবং সকালবেলা আমি আর নানা নাস্তা খাইতাম। রাত্রেবেলা চিতই পিঠা, গরুর মাংস এবং ভর্তা দিয়ে খাইতাম। আর ভোরে এই আখের গুড় দিয়ে বানানো দুধ চিতই খাওয়া হতো রোদ্রে বসে। অনেকে বলতে পারেন সবকিছুর মধ্যে নানানের কথা বলেন, কারণটা হলো আমি নানার বাড়িতেই বড় হয়েছি। নানার বাড়ির কথা বলতেই কি মনে একটা শান্তি লাগে না? এইদিকে আমি দুধের শিরাতে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, আর আমি এখানে 10টা পিঠা দিব। আমি একে একে পিঠা দিচ্ছিলাম আর গুনতেছিলাম। মা বলতেছিল কয়টা দিব, তাই মাকে বলতেছিলাম যে 10টা দিয়েছি। 10টা পিঠা দেওয়ার পর মনে হচ্ছিল আরো 2-1টা পিঠা দেওয়া যাবে, অনেকটা শিরা রয়ে গেছে। আর এই পিঠাটা একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না। পিঠা ভিজানোর পর পিঠা একদম ফুলে যায়। আম্মুকে বলতেছিলাম একটু দেখার জন্য, তাই আম্মু আবার এসে একটু দেখতেছিল সবকিছু ঠিক আছে কিনা। তাই আম্মু দেখে আরো একটা পিঠা দিয়ে দিল। আলহামদুলিল্লাহ আমাদের পিঠা দেওয়া শেষ এবং বাকি যে নারিকেলগুলো আমি রেখেছিলাম পিঠাতে দেওয়ার জন্য, এখন ওগুলো আমি উপরে দিয়ে দিব। যারা এখনো পিঠা খাওয়া স্টার্ট করে নাই, শীত কিন্তু চলে আসছে, জলদি জলদি পিঠা খাওয়া স্টার্ট করে দেন। আর আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর অবশ্যই পাশে থাকবা, আমিও তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। কি পিঠাটা দেখতে একদম লোভনীয় লাগতেছে না? খুবই সুন্দর হয়েছে এবং পাতিলা থেকে উঠাতে পারতেছিলাম না, ভেঙে গেছে দেখতে পাচ্ছেন। আর দেখেন পুরোটা কিভাবে শিরা ভিতরে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আর সবাই ভালো থাকবা, সবাইকে ভালো রাখবা আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।